এই হলো বাবার মেয়ে। বাবার বিয়ে কেমন খেয়েছো? হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং এভরিওয়ান। এখন দেখো মেয়ে সাজুগুজু করতে বসেছে, আর এখন এই ঘরে আমি, আমার জামাই আর আমার মেয়ে তিনজনে মিলে জমিয়ে আড্ডা মারছি, আর আমার মেয়ে সাজুগুজু করছে। হ্যাঁ, সাজুগুজু করতে দেখে তো বুঝতেই পারছো যে কোথাও একটু যাব নিশ্চয়ই। হ্যাঁ বন্ধুরা, আজকে হলো শুক্রবার, আজকে নেমন্তন্ন আছে। নেমন্তন্ন হলো, আর থাম্বনেলটা আর প্রথমের ইন্ট্রোটা দেখে তো একটু বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে হচ্ছে আমার বান্ধবীর অ্যানিভার্সারি, 30তম। তো চলো সেখানেই যাব, আর এই যে তার জন্যই সাজুগুজু শুরু হয়ে গেছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি কাছে দূরে যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। এই দেখো সাজুগুজু করে নিয়েছি। সাজটা কেমন হয়েছে অবশ্যই বলো। যাচ্ছি কোথায়? যাচ্ছি আজকে বান্ধবীর অ্যানিভার্সারি, তো সেই জন্য চলো, মেয়ে জামাই আমার সবাই এসছে, তো চলো সেখানে যাই। ওরা নেমেছে নিচে, আমিও যাচ্ছি। চলো টাটা, এখনের মতো, পরে দেখা হচ্ছে। আর আমরা কিন্তু দেখো তিনজনে সাজুগুজু করে বেরিয়েও পড়েছি। আর হ্যাঁ, আমার কর্তাবাবু কোথায় ভাবছো? সে তো ওখানেই কাজ চলছে, সকাল থেকেই সে সেখানেই রয়েছে। আর এইবার দেখো বন্ধুরা, আমি আমার কিন্তু গন্তব্যে পৌঁছে গেছি। এই দেখো আমার মেয়ে জামাই চলেছে, আর এই দেখো বরমশাইকে তো হেভি লাগছে। ধুতি পাঞ্জাবিটা কিন্তু দারুণ মানিয়েছে। আর এই হলো আমার বান্ধবী আর বান্ধবীর হাজবেন্ড, কেমন সুন্দর দুটিকে মানিয়েছে দেখো। আর এই হলো বান্ধবীর মেয়ে। আর এইবার চলো একটুখানি টুকুর টুকুর করে একটুখানি পেটটাকে শান্ত করে নিই। এই দেখো চিকেন পাকোড়া, পনির সাসলি, কাঁচা আম পুড়িয়ে আম পোড়া শরবত, হেভি হয়েছিল কিন্তু। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা কুলকুল খেতে হেভি লাগছিল। আর এ দেখো মেয়েও খাচ্ছে, আমিও নিয়ে নিয়েছি। আর এই যে সব বন্ধু বান্ধবরা আরও সব রয়েছে, তো চলো তাদের সঙ্গে একটুখানি গল্প স্বল্প করে নিই। আর আমি এইদিকে এই দেখো গল্প করতে করতে একটু চিকেন পাকোড়া আর পনির সাসলি টেস্ট করে দেখছি। হেভি হয়েছিল কিন্তু খেতে। আর তিতির মোবাইল দেখে দেখেই সাজুগুজু ঠিকঠাক আছে কি না দেখে নিচ্ছে একবার, আর সেইটা নিয়েই আমার আর আমার মেয়ের সঙ্গে কথা চলছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম। আর চিকেন পাকোড়া মন দিয়ে খাচ্ছি, দেখেছো বন্ধুরা। আর এইবার হবে চলো মালা বদল। দেখেছো গোলাপের মালাগুলো কিন্তু দারুণ মানিয়েছে দুজনকে। আর এই যে আমরা সবাই রয়েছি, আর এখানে হাসাহাসি হচ্ছে, রগড় হচ্ছে, মজা ফান, দারুণ ব্যাপার। এই দেখো মালা বদল হচ্ছে, 30 বছর পর আবার মালা বদল, মানে বাবা মায়ের বিয়ে দেখা। এটাও তো একটা মজার হলেও সৌভাগ্যের ব্যাপার। তো চলো এই দেখো মালা বদল কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। মালা বদল সঙ্গে সিঁদুর দান, অনেক কিছু, অনেক মজা। আজকে দারুণ মজা করেছি, এনজয় করেছি। যুগের হাওয়া যেমন পাল্টেছে, মানুষের রুচিবোধও কিন্তু এখন পাল্টেছে। তাই 30 বছর আগে কিন্তু আমাদের বিয়ের সময় এরম গোলাপের মালা হয়তো পাওয়া যেত না। আমাদের কিন্তু রজনীগন্ধার মালা দিয়েই বিয়ে হয়েছিল। তো এখন কত কিছু পাল্টে গেছে দেখো। আমরা চতুর্দিকে দেখি, দেখে আমাদেরও তো মনে একটু একটু ইচ্ছে জাগে, তো সেগুলোই বলতে পারো। মজা তো আছেই, সঙ্গে ইচ্ছে পূরণ। আর এই দেখো সিঁদুর দানও হয়ে গেল। তো সিঁদুর দান বলছি কারণ এটাকে সেই দানই বলা হয়। তো 30 বছর পর আবার সব নতুন করে অনেক মজা হচ্ছে। এইবার কিন্তু আমি চলে এসেছি বন্ধুরা দেখো খাওয়ার জায়গায়, কারণ রাত কিন্তু বেশ অনেকটাই হয়েছে, আর বাইরে এসছে ঝমঝম করে মুষলধারে বৃষ্টি। তো খাওয়ার জায়গায় চলে এসেছি আমরা। এইবার চলো, এই দেখো বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো চলো খেয়ে নিই।
তারপর আবার ওই দেখো আমাদের পিছন দিকে রাশিবুড়িকে দেখা যাচ্ছে, ওই টেবিলে রাশিবুড়ি বসেছে আর পক পক করে সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছে। তো সেইগুলো নিয়ে আমরা পিছন ফিরে ফিরে হাসছি আর মজা করছি দেখছি। আর কিছু রুলস রেগুলেশনের জন্য দেখো অরিজিনাল আওয়াজটা আমাকে বন্ধ করতে হলো, তো সেই জন্য আমি সত্যি দুঃখিত বন্ধুরা। তো কালকের এতক্ষণ যেটুকু দেখলে সেটা হচ্ছে কালকে শুক্রবার, কালকে ভিডিও ছিল আমার বান্ধবীর, দেখতেই পেয়ে গেছো 30তম বিবাহবার্ষিকীর কিছু ক্লিপিং, মজা ঠাট্টা অনেক কিছুই। তো তারপরে খেতে বসছি আর তারপরেই এলো মুষলধারে বৃষ্টি। তো সেই বৃষ্টি মাথায় করে যাই হোক বাড়ি এলাম। তো বাড়ি এসে মেয়ে জামাই চলে যেতে হবে, কারণ জামাইয়ের ডিউটি আছে, মেয়ে থাকতে পারবে না। তো সেই জন্য চলে গেল, তো অনেকটা রাতই হয়ে যায়। জামাই গাড়ি নিয়ে এসেছিলো নিশ্চয়ই, কিন্তু তাও কি দেখো বৃষ্টির মধ্যে গেলে একটা তো টেনশান থাকে। যাই হোক, তো হলো সকাল থেকেও তোমাদের সামনে আর আসা হয়নি, কারণ হাসি মুখে হয়তো তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো কিছু কিছু ব্যাপার থাকে, কি বলো তো, ক্যামেরাটা হাতে তুলতে গিয়েও সেই মন মানসিকতাটা ঠিকঠাক না থাকলে না, তখন আর ইচ্ছে করে না যে ক্যামেরাটা ধরে তোমাদের সামনে একটুখানি আসি, একটুখানি তোমাদের সঙ্গে কথা বলি। তো যাই হোক বন্ধুরা, সব কিছু তো আর সবসময় দেখো শেয়ার করা যায় না, কিছুটা নিজের পার্সোনাল কথাও লাইফও থাকে। তো যাই হোক সেরকমই। তো এখন দেখতেই পাচ্ছ আবার সাজুগুজু করে দিয়েছি, এই শাড়িটাই পরেছি। তো এই শাড়িটা একটু নরম গোছে, যা গরম ওই জন্য আর পারছি না বলে কষ্ট হচ্ছে। আজকে হচ্ছে শনিবার, এখন ঘড়ির কাঁটায় প্রায় 8:15 বাজে। তো এখন যাচ্ছি হচ্ছে আমাদের আজকে ক্লাবের রবীন্দ্র নজরুল সন্ধ্যা। তো অলরেডি সেখানে শুরু হয়ে গেছে। তো যাই হোক দেখো ক্লাবের যেই তো মেম্বার, তো সেখানে তো যেতেই হবে না, তো সেখানেই এখন চলেছি। তো যাই হোক যেটুকু তোমাদের সঙ্গে পারবো শেয়ার করব, কারণ রুলস রেগুলেশনের কিছু ব্যাপার আছে, তো সবটা তো আর তোমার শেয়ার করতে পারবো না, তাই যেটুকু পারবো তোমাদের সঙ্গে চলো সেটুকুই তুলে ধরবো। আর হ্যাঁ, এবছর আমার মেয়ে নাচ করছে না, কারণ ওই যে বললাম মেয়ের একটা হচ্ছে ওর টিউশনগুলো কামাই হয়ে যাবে। অলরেডি এখানে যেহেতু আমার এখানে কিছুদিন ছিল, কিছুদিন বলতে কয়েকদিন ছিল, যেহেতু জামাই ষষ্ঠী লোকনাথ বাবা সব একসঙ্গে পড়ে গেছিলো, আর জামাইও ছুটি পায়নি, তাই তো চলো আর বকবক না করে বেরিয়ে পড়ি। আর এই যে আমার সাজটা দেখে নাও, এইটুকু, এই যে কিছুই না, এই যে শাড়িটা পরেছি এইটুকু। তো চলো বেরিয়ে পড়ি, টাটা। আমি কিন্তু আমার গন্তব্যে পৌঁছে গেছি। হ্যাঁ, এইটা হলো আমাদের মায়ের মন্দির। আমাদের এই মায়ের মন্দিরের পাশেই মাঠে আমাদের নানান রকম কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে। আর ওই দেখো মা আমাদের মন্দিরে বিরাজমান। তো চলো মাকে প্রণাম সেরে এবার যাই আমাদের প্রোগ্রামের দিকে। বছরের আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যা কিন্তু দারুণ হয়েছে, কিন্তু ওই যে আমি দুঃখিত, কিছু রুলস রেগুলেশনের জন্য তোমাদের কাছে আমি পুরোটা তুলে ধরতে পারলাম না। তো চলো দেখো কত মানুষের সমাগম হয়েছে, নাচ গান আবৃত্তিতে ভরে উঠেছে আমাদের আজকের সাংস্কৃতিক প্রোগ্রাম। এবছরে কিন্তু আমার মেয়ের নাচ নেই, কারণ ওই যে ও আসতে পারেনি। এবার বলি বন্ধুরা, যারা নতুন আছো আমার চ্যানেলে, ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখবার জন্য। আর এই দেখো শারণ্যা আমাদের সুন্দর গান শোনাচ্ছে, আর সুতপা বৌদি দারুণ একটি কবিতা শুনিয়েছে আমাদের। আর এই দেখো কি সুন্দর আমাদের ছোট্ট শিল্পী নাচ দেখাচ্ছে। আর এই দেখো দেবযানী বৌদিও কিন্তু দারুণ গানটা শুনিয়েছে। তো চলো আজকের মতো এটুকুই, টাটা, সকলে ভালো থেকো, একটা নতুন সকালে নতুন ব্লগে, টাটা, গুড নাইট।